أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الله تعالى قرآن الكريم সূরাতুল আনফালে নির্ভেজাল পরিপূর্ণ খাঁটি মুমিনদের বৈশিষ্ট্যের কথা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন, আমরা কি মুমিন? সবাই দাবি করি মুমিন, কিন্তু মুমিন বা মুসলিম দাবি করার বিষয় না, প্রমাণ দেওয়ার বিষয়, ঠিক না? দাবি করার বিষয় না, এটা কিসের বিষয়? প্রমাণের বিষয়। আমি মুমিন এটা বললেই হবে না, ঈমানের সংজ্ঞায় আপনাকে সংজ্ঞায়িত হতে হবে, আর ঈমানের শর্তগুলো পূরণ করতে হবে, ঠিক? যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর এবং ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন একটি বিষয়কে সন্দেহ করলো না, ঈমান ও ইসলামের ক্ষুদ্র একটি বিষয়কেও সন্দেহ করলো না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করলো। আল্লাহ বলেন, উলাইকা হুমুল সাদিকুন, তারাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যে ঈমানদার, আপনার দাবিকে পূরণ করতে হবে, ঠিক না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তো তারাই তাদের সামনে যখন আল্লাহর বিধান উচ্চারিত হয়, আল্লাহর ভয়তে তাদের অন্তরসমূহ বিনম্র হয়ে যায়। সুবহানাল্লাহ। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইযা যুকিরাল্লাহ, এখানে ইবনে কাসীর তাফসীর করেছেন ইযা যুকিরা ইনদাহুম আহকামুল্লাহ, খাঁটি মুমিনদের সামনে যখন আল্লাহর বিধান উচ্চারিত হয়, আল্লাহর নির্দেশাবলী শোনানো হয়, আল্লাহর বিধানকে মানার জন্য খাঁটি মুমিনদের অন্তরগুলো বিনয়ে বিনম্র হয়ে যায়, নরম হয়ে যায়, ভীত সন্ত্রস্ত হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে আপনি খাঁটি মুমিন যে হয়েছেন তার প্রথম প্রমাণ। সুবহানাল্লাহ। আমরা কি এই দৃষ্টিকোণ থেকে পরিপূর্ণ মুমিন হতে পেরেছি? কথা বলেন না, পারি নাই, যে তার বড় প্রমাণ। আরব বিশ্বকে বাদ দিলে পৃথিবীর কোথাও তো মাহফিল হয় না, বাংলাদেশে যত মাহফিল হয়, ঠিক? কিন্তু আমরা দেখে আনুপাতিক হারে এই দেশের মানুষ ওয়াজের মাহফিলও যায়, আবার ওরাই আবার গানের কনসার্টে যায়, ঠিক? এই মানুষগুলো ঈদগাহে যায়, এই মানুষগুলো আবার বৈশাখী মেলাতে যায়, ঠিক? খাঁটি মুমিনের এইরকম মুনাফিকি দ্বিচারিতা
এটা কি মুমিনের চরিত্র না মুনাফিকের? মুনাফিকের। বলেন। মুনাফিকের। উর্দু সাহিত্যের বিখ্যাত কবি গালেব এইরকম দুই রঙ্গি যারা তাদেরকে কটাক্ষ করে বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা সরাপা মোম বন ইয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো, হয় মোমের মতো করে খাঁটি মোমের মতো, নতুবা পাথরের মতো শক্ত হয়ে কাফের হয়ে যাও। কিছুটা ইসলাম, কিছুটা অনিসলাম। কখনো ঈদগাহে দৌড়াবা, আবার কখনো পূজা মণ্ডপে দৌড়াবা, কখনো নারায়ে তাকবীরের স্লোগান, আবার কখনো কুফরীয় শিরকি স্লোগান। এটা মুসলমানের চরিত্র নয়, এটা মুনাফিকের চরিত্র। তাকে যে খাঁটি মুমিন হলেন তার প্রথম প্রমাণ হচ্ছে আল্লাহর বিধান ও জিকিরের কারণে আপনার অন্তর নরম হয়ে যাবে এবং আল্লাহর ইতাআত বা আনুগত্যকে গ্রহণ করার জন্য আপনার দিল প্রস্তুত হবে। সুবহানাল্লাহ। আমরা কি তা করতে পেরেছি? তা বোঝা যায় আমাদের মধ্যে সমস্যা আছে। সমস্যা আছে। দেখো, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরসমূহ ভীত সন্ত্রস্ত হয়ে যায়, নরম হয়ে যায় খাঁটি মুমিনদের আল্লাহর বিধান উচ্চারিত হলে। এখন এখানে আমাকে ব্যাখ্যা দিতে হবে অন্তর নিয়ে। মানুষের অন্তরগুলো চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ সহিহ সনদে তার মুসনাদে একটি হাদিস এনেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মানুষের অন্তর চার প্রকার। কয় প্রকার? চার প্রকার। আমি কিন্তু একটু পরে প্রশ্ন করব, উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। প্রথম প্রকার হচ্ছে কলবুন আজরাত। কলবুন আজরাত ফাহুয়া কলবুল মুমিন। প্রথম প্রকার কলব হচ্ছে পবিত্র পরিচ্ছন্ন জ্যোতির্ময় অন্তর। সুবহানাল্লাহ। মুমিনের কলব সর্বাবস্থায় যে অন্তর থেকে সূর্যের জ্যোতির মতো নূর বের হতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অন্তরটা হচ্ছে কলবুল আজরাত। আজরাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই অন্তর যার থাকবে আখিরাতে তার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। কাল কিয়ামতের দিন সহায় সম্পদ, বিত্ত, বৈভব, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, বরং যে পবিত্র হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে তার কোনো চিন্তা নাই। কথা বুঝতেছেন? আমি কি মাহফিলে না কবরস্থানে? সারা শব্দ লাগতেছে। প্রথম প্রকার ফল হচ্ছে কলবুন আজরাত, পবিত্র পরিচ্ছন্ন হৃদয়, পুরাটাই নূর। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রকার কলব হচ্ছে কলবুন মারবুতুন বিল গিলাফ, অন্ধকারাচ্ছন্ন কলব, যেটার ভিতরে শিরকের উপরের অন্ধকার ছাড়া কিচ্ছু নাই, পর্দা দিয়ে আচ্ছন্ন। কখনো সেই কলবে হেদায়েতের নূর ঢুকবে না। এটা হচ্ছে কলবুল কাফের। কাফের কারণ তো যে কলবের কথাটি আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতেই বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের অন্তরসমূহ এবং কর্মসমূহের মধ্যে সিল মেরে দিয়েছেন আর তাদের দৃষ্টির সামনে তুলে ধরেছেন পর্দা।
তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার থেকে তানবীরুল মিকবাস মিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেছেন, আল্লাহর হাবিবের জামানায় আবু জেহেল সহ 25 জন কাফেরের ব্যাপারে আল্লাহ তাআলা খাসভাবে এই আয়াত নাযিল করেছেন। ওই 25 জনের একজনও ঈমান আনতে পারে নাই। আর আমভাবে সকল কাফেরদের ক্ষেত্রে প্রযোজ্য, যাদের অন্তরকে আল্লাহ সিল মেরে দিয়েছেন, পর্দায় আচ্ছন্ন করে দিয়েছেন, ওই অন্তরে কোনোদিনও হেদায়েত ঢুকবে না। যত প্রমাণ দেন, যত দলিল দেন, যত ডকুমেন্টস দেন, ওরা কিছু মানবে না। হাজার ওয়াজে ধরবে না। এইরকম মানুষও বাংলাদেশে আছে না? হাজার প্রমাণ দিবেন, কিন্তু যে কাফের কাফেরই থাকবে, নাস্তিক নাস্তিকই থাকবে। কয় প্রকার কল্পের কথা শুনে আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো আপনার কোন প্রকার, কারণ আপনার রোগ আপনি জানেন, আপনি আপনার কলব চিনেন। 3 নম্বর কলব হচ্ছে কলবুন মানকুস, আরাফা সুম্মা নাকাসা। মুনাফিকের কলব, মুনাফিক ইসলামকে চিনতে পেরেছে, গ্রহণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? মুনাফিককে আল্লাযী আবতানাল কুফরা ওয়া আযহারাল ইসলাম, যার ভিতরে কুফরি, বাইরে দেখায় ইসলামের লেবাস। বাইরে দেখায় ইসলামের লেবাস, ভিতরে কি কুফর, আর বাইরে দেখায় ইসলামের লেবাস। আমি মুসলিম, ভিতরে কুফর। ঠিক। এই রকম মুনাফিকের কলব হচ্ছে কলবুন মানকুস। 4 নম্বর হচ্ছে কলবুল মুসাফফাহ, ফাফিহি ঈমানুন ওয়া নিফাক। চতুর্থ প্রকার কলব হচ্ছে গুনাহগার মুসলমানদের কলব, ওখানে ঈমানও আছে, আবার কিছু মুনাফিকও আছে। এই জন্য এই ধরনের শ্রোতা মসজিদেও দৌড়ায়, সিনেমা হলেও যায়, ওয়াজের মাহফিলেও আছে, আবার গানের কনসার্টেও আছে। ঠিক। অন্তরে ঈমানও আছে, আছে। এটা কলবুল মুসাফফাহ। এখন বলেন আমাদের বাংলাদেশীদের কোন প্রকার কলব বেশি? আলহামদুলিল্লাহ, আমি খুশি যে একটা বিষয় আপনাদের বুঝাতে পেরেছি। আলহামদুলিল্লাহ। অধিকাংশ বাঙালির কোন কলব অসুস্থ? চতুর্থটা। এই অন্তরে ঈমানও আছে, নেফাকও আছে। ফামাসালুল ঈমানি ফীহি কাল বাতালা ইয়ামুদ্দুহাল মাউত তাইয়্যিব। এই রকম অন্তরে যে ঈমান আছে সেটা সবুজ শাকসবজির মতো, পবিত্র পানি পেলে তা বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওমাসালুন নিফাকি ফীহি কাল কুরহাতি ইয়ামুদ্দুহাল কাইহু। আর এই অন্তরে যে নেফাক আছে ওটা হচ্ছে ঘা বা ক্ষত স্থানের মতো, দূষিত রক্ত বা পুষ পেলে তা বেড়ে যায়। তার মানে হচ্ছে এই ধরনের চতুর্থ প্রকার অন্তর যাদের অসুস্থ অন্তর, ওরা যত বেশি ন্যাক আমল করবে, হৃদয়টা পবিত্র হতে হতে একেবারে পরিচ্ছন্ন পবিত্র হয়ে যাবে। আর যদি ওরা গুনার কাজ বেশি করে, এক সময় পুরো অন্তরটাই ঈমান শূন্য হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। ঠিক। আমাদের অধিক সংখ্যক বাঙালির কোন প্রকার? 4 প্রকার। কলবুন মুসাফফাহ, কলবুন মুসাফফাহ। এখানে ঈমানও আছে, নেফাকও আছে। আমরা যদি নেক আমল বেশি করি, নেফাকের রোগ সেরে যাবে। কুতিবা ফি দিওয়ানিল মুমিনিন, আমাদের নাম মুমিনদের খাতায় উঠে যাবে। আর যদি গুনাহ মাত্রাতিক লিপ্ত হয়, ওখানে আর ঈমান থাকবে না, মুনাফিকিতে ভরপুর হয়ে যাবে। কুতিবা ফি দিওয়ানিল মুনাফিকিন, নামটা মুনাফিকের খাতায় চলে যাবে। ঠিক। এবার আসেন কোরআন শরীফের আয়াতের অর্থটা এবার বুঝতে পারবেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। খাঁটি মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর জিকির উচ্চারিত হয় ইনশাআল্লাহ, তখন ওয়াজ কাজে আসবে, জিকির কাজে আসবে। শরীয়তের বিধান ঘাড় ধরে মানিতে হবে না, বরং আল্লাহর বিধান শোনার সাথে সাথে অন্তরগুলো বিনয়ে অবনত হয়ে যাবে আল্লাহর হুকুম মানার জন্য। বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন খাঁটি মুমিনদের দ্বিতীয় আলামত বা নিদর্শন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আর তাদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত হয়, কোরআনের আয়াত তাদের ঈমানকে বহু বহু গুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। মুমিন যত বেশি কোরআন শুনবে তার ঈমান বাড়বে। এখন আকীদার একটি সূক্ষ্ম মাসালা বলতে হয়। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আমাদের মাযহাবের ইমাম, কত বড় আলেম! বাংলাদেশে কিছু মাযহাবী বের হয়েছে আবু হানিফা রাহমাতুল্লাহকে নিয়ে সমালোচনা করে। ঠিক। আন্ডা ব্যাপারী, সত্যি ব্যাপারী। ঠিক ঠিক বলছেন হুজুর। পিয়াজের আরবদার। ঠিক। বলে আমি তো মাযহাব মানি না, আমি আহলে হাদিস। ঠিক। বলে আবু হানিফা এই হাদিসটা বুঝে যাবে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কে আবু হানিফা? 80 হিজরিতে তার জন্ম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4 জন সাহাবী সাক্ষাৎ লাভ করছে। 1200 তাবিঈনের কাছে যে হাদিস আর ফিকহ শিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ব্যবসার টাকা দিয়ে 20,000 মানুষকে ফকিহুল উম্মাত বানিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা জীবনে 81,000 মাসালা ইস্তেমবাদ করছেন। সুবহানাল্লাহ। 50,000 হাদিস তার সনদ সহ মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। কয়েক লক্ষ হাদিস তার সংগ্রহে ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইবনে আবিদিন শামী রাদ্দুল মুখতার ফতোয়া শামী উল্লেখ করেছেন, মুকাদ্দামাতে এসেছে। তিনি প্রতিদিন 500 রাকাত নফল নামাজ পড়তেন, 57 বার হজ আর উমরা করছেন। এগুলো অন্যান্য কিতাবে এসেছে। ফতোয়া শামীতে যেটা আসছে ইন্নাহু রাআ রাব্বাহু মিআতা মাররাতিন ফিল মানাম, স্বপ্নে আমার আল্লাহকে 100 বার দেখেছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদের উস্তাদ, তার নাম আবু হানিফা। তার ধরে আন্ডা ব্যাপারী। ঠিক। ঠিক। বিশ্ববরণ্য ইমাম আযম আবু হানিফা বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস। ঈমান বাড়েও না, ঈমান কমে না। অপরদিকে ইমাম বুখারী, আওজাঈ, দাউদ যাহিরি, সুফিয়ান সাউরি, আব্দুল্লাহ ইবনে মুবারক, আহমদ বিন হাম্বল, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে যুহরি সবার মতে ইন্নাল ঈমানা ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমান বাড়ে এবং কমে। আবার কোরআন শরীফের আয়াত আমরা দেখতে পেলাম, আল্লাহ বলেছেন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত হলে তাদের ঈমান কোরআনের আয়াত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এটা কি ইমাম আযম এগুলো বুঝেন? জি। সকল মুহাদ্দিসদের কথা আর ইমাম বুখারীর কথা কোনো বৈপরীত্য নাই। বক্তব্যটা হচ্ছে এটা, আবু হানিফা বলেছেন ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, ঈমান বাড়ে না কমে না। তার মানে হলো ইন্না আসলাল ঈমান লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, মূল ঈমানটা বাড়েও না কমেও না। ওয়ালাকিন্না নূরাল ঈমান ইয়াজিদু বিত্তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, কিন্তু নেক আমল করলে ঈমানের নূরটা বেড়ে যায়।
নাফরমানি করলে ইমানের নূর কমে যায়। ইমান বাড়েও না কমেও না, এটার অর্থ হচ্ছে মূল ইমানটা বাড়েও না, যেটা তাসদিক বিল জানান, ওটা মূল ইমান, ওটা বাড়েও না কমেও না। কিন্তু ইমানের নূরটা বাড়ে, ইমানের নূরটা কমে। তাহলে আল্লাহর কোরআন তেলাওয়াত হলে যাদের ইমান বাড়ে, তার মানে তাদের ইমানের নূর বেড়ে যায়। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা সবচেয়ে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, হুজ্জাতুল্লাহিল বালিগাহ। তার বক্তব্যটিকে আমি সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা হেরিকেন দেখেছেন? হারিকেন এখন তো আর হারিকেন টারিকেন নাই, গ্রাম দেশেও পাওয়া যায় না। তো নৌকায় কে যাবে? নৌকা তো ব্যর্থ, নৌকায় পাওয়া যায়। প্রিয় ভাইরা, হারিকেন দেখলে সন্ধ্যার সময় যখন আগুন ধরানো হয়, পুরা ঘর আলোকিত। ঠিক। সারা হারিকেন জ্বললে সকালবেলা দেখবেন ঘর অন্ধকার। তার কারণ বাইরের কাজটা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। কিন্তু সন্ধ্যার সময় শরীরটায় যে আগুন ছিল, ফজরের সময় আগুন কমে নাই, আলো কমে গেছে। আলো কমে গেছে, বাইরের চিমনিটা কালো হয়ে গেছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ব্যাখ্যা করেছেন, মূল যে ইমানটা বাড়েও না কমেও না, কিন্তু নেক আমল করলে ইমানের নূর বেড়ে যায়। হৃদয় যত পবিত্র হয়, নেক আমল করলে ইমানের নূর তত বেশি ছড়ায়। বান্দা যখন গুনার কাজ করে অন্তরটা কালিমা যুক্ত হয়ে যায়, ইমানের নূর কমে যায়। তাহলে খাঁটি মুমিনের দ্বিতীয় নিদর্শন হচ্ছে, আল্লাহ পাক বলেন, তাদের সামনে যখন কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়ায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। 3 নাম্বার বৈশিষ্ট্য, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খাঁটি মুমিনরা তাদের রব আল্লাহর উপর পূর্ণ মাত্রায় নির্ভর করে। বলে সুবহানাল্লাহ। মুমিনরা কার উপর তাওয়াক্কুল করে? আল্লাহর উপর।